আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে বাইনারি যোগ। অলরেডি আমি এখানে টপিক লিখে রাখছি, আজকে যেটা নিয়ে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইনারি আমরা যোগ করবো। স্টুডেন্টরা প্রায় সময় দেখা যায় যে এই বাইনারি খুব দ্বিধাদ্বন্দ্বে পড়া যায়, কারণ আমাদের পরীক্ষায় যেটা আসে এবং আপনি বিয়ের পরিপূরক বলেন, যে যোগ বিয়োগ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইনারিতে করতে হয় আমাদের। তো এই বাইনারি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়া যায়, বাইনারি অনেক কঠিন এই আবিজাবি বলে, কিন্তু আমরা আজকে এই দুইটা ম্যাথ সলভ করবো। শুধুমাত্র যিনি মনোযোগ দিয়ে এই দুইটা অঙ্ক দেখবে সে অবশ্যই বাইনারিতে সফলতা অর্জন করবে, আর কোনো সমস্যা থাকবে না এই বাইনারিতে। ওকে, তাহলে শুরু করা যাক। আর যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দেখতে থাকেন এবং যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন। অবশ্যই করা যাবে। তাইলে এখানে আমি দুইটা অঙ্ক লিখে রাখছি বা দুইটা লিখে রাখছি, দুইটা বাইনারি, কারণ এটা বাইনারি সংখ্যা, এটা বাইনারি সংখ্যা। এখানে দুইটা মিলে আমি একটা ভিত্তি ইউজ করছি এখানে, যেহেতু বাইনারি ভিত্তি 2। সো এই অঙ্কটা করার আগে আমাদের একটা বিষয় জানা লাগবে, সেটা আমি এখানে নোট আকারে লিখে দিব। যেমন নোট কোনো সংখ্যা পদ্ধতিতে ভিত্তি সমান বা ব্যবহার আমি লিখলাম যে নোটটা হচ্ছে এই কোন সংখ্যা পদ্ধতিতে ভিত্তির সমান বা বড় কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। মনে করুন যে এটা একটা বাইনারি ম্যাথ, এখানে বাইনারি অঙ্ক হচ্ছে দুইটি, যেটা হচ্ছে একটা আমরা জানি যেটা একটা 1 এবং একটা 0। এই যে দুইটা অঙ্ক এখানে এর বাইনারি ভিত্তি হচ্ছে, আমরা যদি কোনো একটা অঙ্ক নিই এরকম, সেটা যে কোনো সংখ্যা পদ্ধতি হোক না কেন, আমরা ভিত্তি লেখার সময় এখানে যে দুই ভিত্তি আছে, এই যে দুই ভিত্তির সমান কোনো অঙ্ক আমরা এই সংখ্যা পদ্ধতির ভিতরে আমি ব্যবহার করতে পারবো না। যেমন দেখেন যে এখানে আছে 1 2, আমি ব্যবহার করতে পারবো না, কারণ এটা হচ্ছে ভিত্তি বাইনারি ভিত্তি 2, ঠিক এখানেও আমি 2 ইউজ করতে পারবো না। সো এখন ওকে, দেখেন এই নোটটা মনে রাখলে জাস্ট একদম ইজি। দেখেন কিভাবে তাহলে আমরা এখন যোগ করব, স্বাভাবিক যোগের মতো করব, এটাকে কোনো কনফিউজ করার বা ভয় পাওয়ার কোনো কিছু নাই। দেখতে থাকেন, এখানে আমি 0 নিছি, এখানে 1 আছে। 0 এবং 1 এর যোগ করলে কত হয় আমরা জানি সবাই, 0 আর 1 এর যোগ করলে একই হয়, তাহলে 1 হয়। সো তারপরে দেখি এখানে 1 আছে, এখানে 0 আছে, 1 আর 0 যোগ করলে কত হয় 1 এ হয়। এখানে কত আছে 1 আর 0, 1 আর 0 যোগ করলে কত হয় একই হয়। আচ্ছা, এবার এখানে আসি, দেখি 0 আর 1 এর যোগ করলে কত হয় একই হয়। একদম সহজে পেয়ে গেছি। এই লাস্টটা দেখি এখানে কত আছে 1, এখানে কত আছে 1, তাহলে দুইটা 1 যোগ করলে এই একটা 1 এই একটা 1, দুইটা যদি 1 আমরা যোগ করি কত হয় 2 পাই। আমাদের স্বাভাবিক আমাদের ডেসিমালে যেটা গণনা করি সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হয় 2। এটা দেখাচ্ছি এই জায়গায় 1 1 যোগ করলে কত হয় 2 হয়। এখন যে আমরা যোগ করার পরে 2 পাইছি সেটা কিন্তু এখানে ইউজ করা যাবে না, কারণ আমি একটু আগে বলছি ভিত্তির সমান, যেহেতু বাইনারি ভিত্তি 2, তাই ভিত্তির সমান কোনো অঙ্ক অথবা ভিত্তি সাইটে বড় কোনো অঙ্ক এই জায়গায় ইউজ করা যাবে না। তাহলে এই যে একটা 1 একটা 1 যোগ করলে আমরা কত পাই 2 পাই। 2 যেহেতু এখানে ব্যবহার করা যাচ্ছে না, তাহলে কি করব, এই যে যোগ করে 2 পাইছি সেটাকে বাইনারি ভিত্তিতে বিয়োগ দিব। কি আমি আবার বলছি কথাটা, এই যে এখানে যোগ করে যেটা পাবো সেটা যদি এখানে বসার উপযুক্ত না হয়, তাহলে এই যে বাইনারি ভিত্তিটা বিয়োগ করে দেব। যেমন আমি 1 1 যোগ করে কত পাইছি 2 পাইছি, তাহলে কি করব, এখন যেহেতু আমি এখানে বসাইতে পারতেছি না, 2টা বিয়োগ করে দেব। তো এই দুই কোনটা, এই যে বাইনারি ভিত্তি, এটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমি কত পাই 2 থেকে 2 চলে গেলে 0, তাহলে এখানে আমি কত বসাবো 0 বসাবো। এইটা আমি কতবার বিয়োগ করার পরে 0টা বসাতে পারছি শুধুমাত্র একবার, তাহলে এইটা হাতে হিসেবে আমি এই জায়গায় লিখে রাখলাম। তাহলে এটার সাথে যোগ করার কোনো কিছু আছে না, এটা আমি একটা বসিয়ে দিলাম। এই যে আমার কারেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? যদি বুঝতে একটু কষ্ট হয় একটু পজ দিয়ে একটু রিভিশন করে আবার দেখবেন। তাহলে আমি এই নেক্সট ম্যাথ যেটা আছে সেটা আমি দেখাচ্ছি, এটা সলভ করে দেখাচ্ছি, সবটা দেখতে থাকেন। তাহলে আমি বুঝিয়ে দিয়েছি।
অনেকে বলে বাইনারি ম্যাথ একদম কঠিন, আসলে এগুলো কঠিন না, একদম পানির মতো সহজ দেখতে থাকে। তাহলে এই জায়গায় আমি দেখি একটু করে, এখানে আছে কত 1, এখানে আছে কত 1, তাহলে 1 1 যোগ করলে কত হয় 1 যোগ 1 সমান কত হয় 2। তাহলে আমরা কি এই জায়গায় 2 বসাতে পারবো না? পারবো না, কারণ একটু আগে আমি লিখছিলাম বাইনারি কোনো সংখ্যা পদ্ধতিতে ভিত্তির সমান বা ভিত্তির চাইতে বড় কোনো ডিজিট এই জায়গায় বসানো যাবে না। যেহেতু তাহলে আমরা 2 পাইছি, 2টা বসাতে পারতেছি না, কি করব এই যে বাইনারি ভিত্তিটা বিয়োগ দিয়ে দেব, বিয়োগ দিলে কত হয় 0 পয়েন্ট, আমি এই জায়গায় 0 বসাবো। কয়বার বিয়োগ করছি আমি? শুধু একবার বিয়োগ করছি, 1 আমার হাতে থাকবে, ক্যারি হিসাবে আমার কত থাকবে 1 থাকবে, একটা আমি এইটা এখানে রাখবো, কারণ এটা আমি বোঝার জন্য লিখছি, আসলে আপনারা এখানে লিখে দিন না। তাহলে এইটা এই যে এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2। তাহলে এখানে কি 2 বসানো যাবে না? যাবে না। তাহলে কি করব এই যে আবার 2 থেকে ভিত্তি বিয়োগ করব, আবার 0 হবে, এই থেকে আবার 0 বসাতে দেব। তাহলে আমার কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে হাতে কত থাকবে 1 থাকবে, তাহলে এটার সাথে 1 যোগ করব, কত হইল 2। তাহলে কি একটা আছে 1, তাহলে 1 আর 2 কত 3, এই যে 3 হইল। এখন কি 3 কে আমি লিখতে পারবো না? 3 কে লেখা যাবে না, তাহলে কি করব এই যে 3 থেকে বাইনারি ভিত্তিটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত আছে 2 থেকে 2 চলে গেলে আমরা 1 পাই, এই জায়গায় আমি 1 লেখা নিব, একটা বসানো আছে তাই না, যেহেতু বাইনারি সংখ্যা আছে কয়টা 2টা 0 এবং 1, তাহলে আমি এখানে 1 ইউজ করতে পারবো। তাহলে এটা আমি কয়বার বিয়োগ করার পর একটা পাইলাম 1 বার, তাহলে 1 হবে আমার কি হাতে, তাহলে দেখতে থাকেন যে তাহলে এখন 1 1 তিনটা 1 না, তিনটা 1 যদি আমি যোগ করি তাহলে কত হয় 3, আবার 3 পাই না, অবশ্যই 3 পাই। এখন 3 কে আমি এই জায়গায় বসাতে পারবো না, আমি 3 এই জায়গায় বসাতে পারবো না। 3 যদি এই জায়গায় বসাতে না পারি তাহলে কি করব এই যে 3 থেকে বাইনারি ভিত্তিটা বিয়োগ দিয়ে দেব, বিয়োগ দিলে কত আসে 1, তাহলে আমি এই জায়গায় কত বসাবো 1 বসাবো। কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে একটা আমার এখানে হাতে হিসেবে থাকবে, তাহলে হাতে যদি 1 থাকে তাহলে এখানে যোগ করার কিছু আছে নাই, একটা বসে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, যদি বুঝে থাকেন তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং অন্যজনের উপকার করতে বা ভিডিওটা শেয়ার করতে কোনো ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।